আসসালামু আলাইকুম গাইজ, আমি রাকিব এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আমি আজকে কিছু আপডেট আপনাদের সাথে শেয়ার করব, যে আপডেটগুলো মানে আমাদের হ্যাচারির যে আপডেটগুলো ওইগুলো শেয়ার করব। তো প্রথমে আমি বলে রাখছি যে আমাদের চিকলেট মাছ কিন্তু ডিম দিছে, যেটা অনেক খুশির খবর। চিকলেট মাছের ডিম দেখানোটা সম্ভব হবে না, যেহেতু অনেক ছোট ছোট। আর এখানে দেখতে পাচ্ছেন আমাদের সাদা মলি। চিকলেট মাছের কথা পরে বলি, আগে অন্য মাছগুলো দেখায়নি। তো চলেন ভিডিওটা শুরু করা যাক। সাদামণির হাউসের থেকে যেহেতু আমি ভিডিওটা করতেছি, তো হোয়াইট মলিটার আপডেটটা আগে দিয়ে দিই। মানে দেখতে পাচ্ছেন একটা ফিমেল অনেক সুন্দর, কিন্তু পেটে লোড হয়ে আছে। এবং এখানে কিন্তু অনেক সুন্দর ইয়া মাছ, মানে আমার কি বলি, গাপ্পি মাছগুলো আছে অনেক সুন্দর, যেটা 6 থেকে 7টা আমি এখানে রাখছিলাম যেহেতু বাচ্চা দেওয়ার জন্য। আমি অনেক মাছ বিক্রি করে দিচ্ছি, আব্বু বিক্রি করে দিছিল। সো বিক্রি করে দেওয়ার কারণে আমি কিছু মাছ এখানে রাখছিলাম, মানে নিজেতেই। আর এখানে আমাদের যে শর্টটেলগুলার হাউস পরিষ্কার করার কারণে যে শর্টটেলগুলার বাচ্চাগুলো পাইছিলাম, ওই বাচ্চাগুলো এখানে রাখা আছে। অনেক সুন্দর বাচ্চাগুলোও হেলদি আছে এখন, মাশাল্লাহ। আর শর্টটেল মাছের বাচ্চাগুলো অনেক আমার ফ্রেন্ডলি হয়ে গেছে, মানে খাবার দিয়ে দিয়ে অনেক ইয়া হয়ে গেছে। আর এখানে আমাদের গ্রিন প্ল্যাটিগুলোও অনেক সুন্দর, মাশাল্লাহ। গ্রিন প্ল্যাটি আর বাচ্চা আমি যদি ভুল না করি, এই হাউসটাতে প্রায় 1000 প্লাস বাচ্চা আছে, যেটা অনেক সুন্দর হবে। মানে গত বর্ষার আসার আগেই আমি মাছগুলা সেল করতে পারবো। সো টেট্রা মাছ আছে পাশে। তো টেট্রা মাছ দেখানোর আগে আমি বলে রাখছি যে টেট্রা মাছের বাচ্চা দিচ্ছে। তো ওই বাচ্চাগুলো তো আপনারা জানেন যে টেট্রা মাছের বাচ্চাও দেখাতে পারি, মানে হয়তো দেখানো সম্ভব হবে না, তাও দেখাবো যদি দেখতে পান। আর এখানে আমাদের লাল প্লাটিগুলো, যেগুলো আমার সব থেকে ফেভারিট ফিশ আর ফ্রেন্ডলি অনেকেরা। এবং এখানে যে আমাদের গোল্ড ফিশগুলো রাখা আছে, গোল্ড ফিশ এবং প্যারেন্টস। এখানে একটা প্যারেন্টস এবং এখানে 4টা, মানে অ্যাকচুয়ালি 5টা প্যারেন্টস আছে। 5টাতেই এগুলো বাচ্চা ফুটছিল আমার, 5টা থেকেই। এবং এখানে 10টা পোলার প্যারট আছে, 5টা মেল এবং 5টা ফিমেল। মাশাআল্লাহ, ওরা 5টা মেল এবং 5টা ফিমেলই অনেক সুন্দরভাবে পেয়ার নিছে, এবং যেটা অনেক সুন্দর হয়েছে। আর এখানে যে পোলার প্যারট দুটো দেখতে পাচ্ছেন, একটা ব্ল্যাক এবং একটা হোয়াইট, এটা কিন্তু বাচ্চা দিছে। এর কারণে এদের আলাদা করে রাখা হয়েছে। এবং এটা ফিমেল, ও ফিমেলের নিচেই হয়তো বাচ্চা আছে, এবং ওইটা মেল। আর এখানে যে আমাদের জেব্রাগুলো আছে, জেব্রার হাউসটা ফেটে যাওয়ার কারণে জেব্রার পানি কমে গেছে দেখে জেব্রা মাছগুলো দেখেন কি পরিমাণে ছটপট শুরু করছে। মানে কালকে সকালবেলা হাউসটা ফাটছে, ওই যে ওইখান থেকে ফাটছে, আমি দেখাই আপনাদের। এই যে দেখেন, মানে এত পরিমাণে যে ফাঁক হয়ে গেছে, ফেটে ফুল একদম ফেটে হাউসটা নষ্ট হয়ে যাওয়ার পথে হয়ে গেছিল। তো আমি আবার রিকভার করে দেব। আর এখানে আমাদের রেড মস্কুগুলো ছিল। আর এখানে আমাদের মিক্স গাপ্পিগুলো অনেক সুন্দর, মাশাআল্লাহ। ওরা অনেক ফ্রেন্ডলি, আর ওদের পানিতে হাত দিলে ওরা যখন হাতের থেকে মানে কামড় দেয়, তখন একটা সুরসুরি অনুভব হয়, অনেক সুন্দর লাগে জিনিসটা। তো আপনাদের কার কার এমন ফ্রেন্ডলি ফিশ আছে আমার সাথে একটু কমেন্ট করে বলবেন। আর অন্য আপডেটটাও দিয়ে দিই আমি। দেখেন কি পরিমাণে ওরা আমার হাত থেকে সরতেছিল না, তাও তো ওদের সবসময় হাত দেওয়া যাবে না পানিতে হাত দিলে পানিটা নষ্ট হয়ে যাবে। এবং এখানে আমাদের ব্ল্যাক মলিগুলো, ওরাও প্রচুর ফ্রেন্ডলি। আমাদের প্রত্যেকটা হাউজের মাছগুলা প্রচুর ফ্রেন্ডলি, মানে এরা এত পরিমাণে ফ্রেন্ডলি যে আপনি বলে বোঝাতে পারবো না। আর প্রত্যেকটা হাউজের মাছগুলা মানে হাতে এসে খায় ওরা, মানে আমি হাতে খাবার দিলে ওরা হাতে এসে খায়। এবং এখানেও দেখেন এরা একটু কম ফ্রেন্ডলি, যেহেতু কালকে থেকে আমি মাছগুলো অনবরত ধরছি, যার কারণে একটু ওরা ভীতু হয়ে গেছে। আর এখানে শর্টটেল, এরা তো আগে থেকে অনেক ভীতু, মানে এদেরকে কোনোদিন ধরাই যায় না। আর এখানে আমাদের গাপ্পির বাচ্চাগুলো রাখা আছে, যেগুলো অনেক সুন্দর। মানে গাপ্পির বাচ্চা আগে থেকে অনেক ছোট ছিল, আর এখন তো মানে অনেক বড় হয়ে গেছে। কার গাপ্পির বাচ্চা লাগবে আমার ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করবেন, এবং আমি কমেন্টে রিপ্লাই দেবো। আর এখানে আমাদের যে লাল প্লাটি এবং লাল মল্লিগুলো রাখা আছে, যেটা দেখানো লাগবে না। আর এখানে আমাদের ডাম্বু মোজাইক গাপ্পি বা ডাম্বু ইয়ার গাপ্পি, যেগুলো আরও ফ্রেন্ডলি, মানে ওদেরকে ধরলে ওরা কিছু মনে করে না, তাও হাতের ওপরে আসে। মানে প্রত্যেকটা মাছই আমাদের হাউজে এমন ফ্রেন্ডলি, যেটা একটু আগেই বললাম। আর এখানে পোলার প্যারট এবং গোরামি এবং টেট্রা মাছগুলো রাখা ছিল। আর এখানে ব্লু হেড সামুরাইটের বাচ্চাগুলো রাখা আছে, যেটা আপনারা সবাই জানেন। এবং আমাদের কাঙ্ক্ষিত যে মাছটা, সেই মাছটা এখন দেখানোর শুরু করলাম। সো এই মাছটা ফিমেল এবং এটা মেল, আর ডিমটা দিছে ওইটার ভেতরে।
তো অনেক সুন্দরভাবে কিন্তু ডিমটা দিছে, আমি আপনাদের দেখানো সম্ভব হচ্ছে না। ডিমে যখন হাত দিলে ওরা ডিমটা খেয়ে ফেলবে। আর খুব দ্রুত চিংড়ি মাছের মেল এবং ফিমেল চেনার একটা ভিডিও আসতেছে, মানে আপনি মেল এবং ফিমেল কীভাবে আইডেন্টিফাই করবেন, এবং সেই ভিডিওটা পেতে হলে চ্যানেল এবং পেজের সাথে থাকতে হবে। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আর এখানে যে আমাদের টেট্রা মাছগুলা বাচ্চা দিছে, এখানেই মূলত আমাদের টেট্রা মাছগুলো বাচ্চা দিছে। আর বাচ্চা হয়তো এখন দেখানো সম্ভব হচ্ছে না, এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। মানে বাচ্চা এত পরিমাণে ছোট যে আমি দেখানোটা সম্ভব করতে পারতেছি না। বাচ্চা প্রচুর পরিমাণে ছোট, এবং এখানে আমাদের গোল্ডফিশগুলো যে দেখালাম। তো ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।